যদি মাদারীপুর জেলা বিএনপি সংগঠিত সুসংগঠিত না হয়, সেটা আপনাদের মনে রাখতে হবে। আজকে আমি এর আগেও এখানে বলেছি যে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য, তারুণ্যের বাংলাদেশ গড়ার জন্য, নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। এবং সেই কাজ করতে গিয়ে মাদারীপুর জেলা বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর সহযোগিতা লাগবে। আপনারা যদি নিজেদের মধ্যে দাঁড়ানো একটা প্রোগ্রামে দাঁড়ানো নিয়ে মারামারি করেন, তাহলে কিভাবে দেশ গড়তে আপনারা জনাব তারেক রহমানকে সহযোগিতা করবেন আমাকে বলেন। আজকে এই সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচি উদ্বোধন হবে মাদারীপুর জেলায়। এটার জন্য একটা টিম গঠন করা হয়েছে বিএনপি সেন্টার থেকে। সেই টিমের সদস্যরা এখানে উপস্থিত আছেন। তারা এখানে সিরাজ ভাই আছে, সম্রাট ভাই আছে, আরেকজন আছেন সাদিক মাহমুদ আছেন। ওনারা এতদিন ধরে কাজ করেছেন। আমরা দুইবার আমাদের বিভিন্ন কারণে তারিখ পরিবর্তন করতে হয়েছে। খোকন ভাই সময় দিয়েছেন প্রত্যেকবারই, এবং আমরা এই বিভাগের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, জেলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি শত ব্যস্ততার মাঝেও আজকে এখানে উপস্থিত হয়েছেন এই সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা 17 বছর ধরে দেখেছি মাদারীপুর জেলায় কে মিটিং মিছিলে ছিল, কে আওয়ামী লীগের সাথে আঘাত করছে, কে রাত্রে বেলা আওয়ামী লীগ করছে, কে দিনের বেলা কে আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, কে আন্দোলন সংগ্রামে ছিল। আমরা জানি, আমরা অবশ্যই জানি, আমাদেরকে জানাইতে হবে না। আপনারা সেটার প্রতিফলন, আমরা যে জানি সেটার প্রতিফলন আপনারা আগামী দিনে যখন আপনাদের সংগঠন হবে, কমিটি হবে, সেটার প্রতিফলন কমিটিতে দেখতে পাবেন। আমি সবসময় বলে এসেছি, আমি একজন বিএনপির কর্মী হিসেবে, শহীদ জিয়ার কর্মী হিসেবে, তারেক রহমানের কর্মী হিসেবে, বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আমি আমার বিবেকের কাছে দায়ী থাকবো। এবং আমরা সাংগঠনিক টিম, আমরা আমাদের বিবেকের কাছে দায়ী থাকবো যদি যারা আমাদের নিবেদিত নির্যাতিত নেতা এবং কর্মী মাদারীপুরে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি। এবং আমাদের চেষ্টা সবসময় এটাই থাকবে যে আমাদের মাদারীপুর জেলা এবং জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে, পৌরসভা আছে, যারা নির্যাতিত আছে, যারা এতদিন কষ্ট করেছে, দলের স্বার্থে কাজ করেছে, তাদেরকে আমাদের প্রাধান্য দিতে হবে, তাদেরকে আগিয়ে দিতে হবে। যারা গত বছর হাসিনা ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরে যারা আসছে, যারা আসেন, তাদের আসতে বাধা নেই, কিন্তু আপনাদের একটু পিছনে থাকতে হবে, পিছনের সারিতে থাকতে হবে। সামনের সারিতে আসার জন্য আপনাদের দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি আপনাদের নিষ্ঠা প্রমাণ করে আসতে হবে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গতকালকে একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আপনারা সাবধান থাকবেন, আমাদের মধ্যে যেন ঘুঘু ঢুকতে না পারে, কোন দুষ্কৃতিকারী যেন আমাদের মধ্যে ঢুকতে না পারে। বক্তব্য বলেছেন ষড়যন্ত্র এখনো চলছে, ষড়যন্ত্র চলছে দেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তে, এই দল যাতে একটি সুষ্ঠু নির্বাচন হলে এই দল সরকার গঠন করবে, সেটা সকলে জানে। সকলে জানে দেখে আজকে সকল ষড়যন্ত্র জিয়া পরিবারের বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর বিরুদ্ধে, দলের বিরুদ্ধে। আপনাকে সেটা বুঝতে হবে। তারেক রহমান সাহেবের একটাই নির্দেশনা, জনগণের পাশে থাকেন। আপনাদেরকে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল, আমি দেখলাম, যেটা ইনভেস্টিগেট করে দেখা গেল যে বিএনপির কোন লোক জড়িত না। চট্টগ্রামের একজন শিক্ষকের সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা বিএনপির কোন লোক জড়িত না। এখানে অন্য দল
রেখেছে। মিটফোর্ডে একটা মার্ডার হয়েছিল, আপনারা দেখেছেন। বিএনপি কোনো লোক ওখানে জড়িত ছিল না, তারপরেও কিন্তু বিএনপি শাস্তি স্বরূপ অনেক কিছু লোককে তারা আজীবনের জন্য বহিষ্কার করেছে। সুতরাং আপনাদের সজাগ থাকতে হবে। শিবচর উপজেলার এত গ্রুপিং থেকে লাভটা কি? আপনারা শিবচর উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে পারতেছেন না, তারপরে এত গ্রুপিং থেকে দলের কি লাভ হইতেছে? তারিক কমিশনের কি লাভ হইতেছে এত গ্রুপিং থেকে? কোনো লাভ হইতেছে না। সুতরাং আপনাদের শিবচর উপজেলা, কালকিনি উপজেলা, সদর